তার মধ্যে একটা শান্তি আছে। যদি সমান সমান দুইজনই সুন্দর হয়, দেখবেন ওই ঘরের মধ্যে খালি দ্বন্দ্ব লাগে, খালি দ্বন্দ্ব। আর একজন যদি একটু দুর্বল হয় আর একজন যদি একটু কম বেশি হয়, একে অপরকে কিন্তু ভালোবাসাটা বেশি পায়। কথা বলেন ঠিক কিনা? যে একটু সুন্দর তার মধ্যে থেকে একজন ভালোবাসা বেশি পায়। এই জন্য একটু কম বেশি থাকাও দরকার, একটু কম বেশি থাকাও দরকার। এখন জামিলা চিন্তা করছে, শেষ কথাটা বলেই দেই, শেষ কথাটা বলেই দেই। শেষ কথাটা হলো, যেই ব্যক্তি আপনার রাত্রে দিনে সর্বদাই নফল ইবাদতের মধ্যে গণ্য থাকে, হুজুর আমি তাকে বিবাহ করতে চাই। ওই সাহাবী লাব্বাইকে রাসূলুল্লাহ, আমি 4টা আমলি আমার মধ্যে আছে, আমার সাথে জামিলাকে বিবাহ করাইয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আসো কাম তাল, এই বলে ডাক দিয়েছে। কাছে আসলেন, আল্লাহর নবী হাতে হাত রেখে সুন্দর করে নিজে সুন্দর করে বিবাহ করিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জামিলার স্বামী বাইটা মানুষ, স্ত্রীকে পায় বড় খুশি। কালো মানুষ, খাটো মানুষ, খুব সুন্দর একজন মহিলা পাইছে, যেটা বলার ভাইরে, শোনার ভাইরে। এক কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, ছোট্ট একটি কথা বলবো। কি? তাশকিরাতুল আউলিয়ার মূল কিতাব, আল্লাহর ওলিদের ঘটনা পড়তে গিয়ে আমি অনেকগুলো ঘটনা পড়েছি। তার মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ সুন্নাত, জোরে কন্না সুবহানাল্লাহ। মায়েরা বেশি বেশি স্ত্রী হয়ে আপনি আপনার চুল দিয়ে আপনি বেশি বেশি করে স্বামীর পা মুছিয়ে দিবেন, তাহলে কি হবে? রাসূলের একটা সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর করে আস্তে করে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, তাহলে পানিটুকু নিয়ে আসো। পানিটুকু নিয়ে আসলেন, আর এই পানিটুকু সুন্দর করে 1 নয় 2 নয় 5টা ভাগ করলেন, একদম সুন্দর করে, একদম 5টা জায়গায় করে। এই পানিগুলো যখন ওনাদের এই মেহমানদের সামনে দিয়েছেন, মেহমানরা পানি দেখে, পানিটা যখন এক ঢোক খেয়ে ফেলেছে, কতটুকু পানি হয়েছে? হাফ গ্লাস পানি, 5টা ভাগ। সেই পানিগুলো খেতে গিয়ে সবগুলো মেহমানের পেটের মধ্যে আগুন ধরে গেছে। আল্লাহু আকবার। ক্ষুধার্ত অবস্থায় 1 ঢোক পানি কিছু হয়? কথা বলেন, কিছু হয়? এই যে রোজা থেকেছেন, দুপুর বেলা বা 3টার দিকে 4টার দিকে মনে হয়েছে সাগরও যদি আইনে দেয় খায়া শেষ করে দেবে। কথা বলেন, 2 গ্লাস পানি খাবার পরে আপনি শেষ, আর ভাতের ক্ষুধাই নাই। কিন্তু আপনার মনে হয়েছে, আল্লাহ কি যে শরবত তৈরি করব, কি যে ঠান্ডা পানি খাবো। কারণ এই একদিন রোজা রেখে যদি এই অবস্থা হয়, আর 3 দিন হলো খাবার খায় না, তাদের কেমন লাগতেছে, কেমন কষ্টে আছে। সেই 1 ঢোক পানি খাবার পরে ওনাদের ক্ষুধা আগুন ধরে গেছে। আমি এবছরে ফেব্রুয়ারি, সম্ভবত ভাই না, ফেব্রুয়ারিতে নীলফামারীতে মাহফিলে গিয়েছিলাম 5 তারিখে। আমার সফর সাথে আমার এই হাফেজ ভাই ছিলেন। আমরা ক্ষুধার্ত অবস্থায় গিয়েছি, কারণ আমি বাসে চড়লে একটু মাথা ঘুরে বা বমি হয়। তো নীলফামারীতে যাওয়ার আগেই আমি ভাইয়ের সাথে পরামর্শ করলাম, খাবার টাবার খাবো না। 2 ভাই না খেয়ে চলে গেলাম। সেখানে গিয়ে পৌঁছিলাম, আমাদের জন্য একটু খাবারের ভালো ব্যবস্থা করবে। ওই এলাকার আবার একটা অভ্যাস, ভালো দিক তাদের সবচাইতে গুড অয়েল, সেটা হলো হাফ কেজি গোস্ত নিয়ে আর 2 কেজি আলু দিয়ে 10 জন আলেমকে খাওয়ায়। এটা হলো তাদের গুড অয়েল, ভালো একটা দিক। কিন্তু ওনারা, আমি আসরের পর আমরা পৌঁছিলাম মাগরিবের একটু আগ দিয়ে, ক্ষুধা যন্ত্রণা খালি জ্বলতেছে। বললাম যে খাবারের কিছু ব্যবস্থা আছে? মাগরিবের পরে আমাদের 2 ভাইকে নিয়ে গেল, নিয়ে যা ভাইরে 2 টুকরা গোস্ত দিয়েছে আর আমারে 2 টুকরা দিয়েছে। বলেন তো, এত ক্ষুধায় 2 টুকরা গোস্ত কিছু হয়? খানে আলা নয়, তবে ক্ষুধাটা বেড়ে গেছে। তো 2 টুকরা গোস্ত 2 বার 3 বার যাই খাইলাম। এখন উনি 2 টুকরা দিয়ে চলে গেছে। বললাম, ভাই কি হয়েছে? বললাম যে আর 1 টুকরা দেন না, ছায়া খায়া ছাড়ার উপরে আছে, বুঝছেন না? তো আমি এই জন্যই বলতেছি যে ক্ষুধা লাগলে কেমন লাগে, ক্ষুধা লাগলে কেমন বোঝা যায়। অল্প কিছুতে আত্মতৃপ্তি হয় না। এদেরকে যখন খেতে দিয়েছেন, এই পানিটুকু পান করতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেহমানগুলো বড় বড় করে তাকাইছে। বলে, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? বলে, হুজুর আপনি আবু বকরের বাড়ি দেখা দেন তো। আবু বকর দরদি মানুষ। আবু বকর হলে এই হাফ গ্লাস পানি এই 5 ভাগ করতো না, আমাদেরকে পেট পূর্ণ করে খাওয়াইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে এই 5টা মেহমানকে একসাথে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, ও আমার মেহমানেরা, তোমরা আমাকে মাফ করে দিও। আমি সেই হতভাগা আবু বকর, যে আবু বকর তোমাদের পেট পূর্ণ করে খাওয়াতে পারলাম না। কাল কিয়ামতের ময়দানে যদি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, যদি তোমরা বিচার দাও, আমি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। কারণ আমি
আমি তোমাদের পেট পূর্ণ করে খাওয়াতে পারি নাই। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, পাঁচটা মেহমান থরথর করে কাঁপতে শুরু করেছেন, থরথর করে কাঁপতে শুরু করেছেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, মেহমানেরা, তাহলে কি আপনারা কোনোদিন আবু বকরকে দেখেছেন? বলে দেখি নাই। বলে আবু বকরকে যদি না দেখেন আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে ক্ষমা করে দেন। কেন আপনাকে ক্ষমা করব মুরব্বী, আপনি বলেন তো? বলে আমি ক্ষমা চাচ্ছি এই জন্য, কারণ আপনারা আবু বকরের বাড়িতে বড় বড্ড মন নিয়ে এসেছেন, বড় বড্ড আশা নিয়ে এসেছেন, আপনাদের সেই আশাটা পূরণ হলো না। ও মুরব্বী বাবাজি, কেন পূরণ হলো না? আমরা আবু বকরের বাড়ি তো গেলাম না, কেন পূরণ হইল না? ডাক দিয়ে বলতেছেন, ও মেহমানেরা, আমরা তো আমি তো সেই হতভাগা আবু বকর সিদ্দিক। জোরে কন্না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন করে বললেন, এই মেহমানগুলো আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দিয়েন। এত সুন্দর মানুষ রাষ্ট্র প্রেসিডেন্টকে বানিয়েছেন, এত সুন্দর মানুষকে আপনি রাষ্ট্র প্রেসিডেন্ট বানিয়েছেন। কথাটা বলতে শুকরিয়া আদায় করে একটা করে ঢোক গিলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই মেহমানে এর 5 দিনের ক্ষুধা নিবারণ করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। 5 দিনের ক্ষুধা নিবারণ করে দেয়। শুকরিয়া আদায় করেছেন কার? আল্লাহ। আর আমরা খাবার পর বলি যে আরো দে, আরো কিছু আছে নাকি রে? বাটি সহ খাইতে পারলে গা হয়, শুকরিয়া নাই। এই তো আমাদের অবস্থান। সোনার ভাইরা, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দিয়ে বললেন, মেহমানের আমাকে একটু সময় দিতে হবে। কি সময়? বলে আমার মদিনাতে 3টা দোকান আছে। কয়টা দোকান? 3টা দোকান। এই দোকানের মাল নিয়ে এসে তোমাদেরকে একটু আপ্যায়ন করবে, একটু সুযোগ দেওয়া হোক। বাড়ির মেহমানের কাছে সুন্দর করে একটা পত্র লিখলেন, খুব সুন্দর করে পত্র লিখলেন। এতটুকু চাউল, এতটুকু ডাউল, এতটুকু ময়দা, সবকিছু লিখে নিচে লিখে দিলেন, ইতি রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক, সকালবেলা মাল নিলাম, বিকালবেলা টাকা পরিশোধ করব। বাড়ির কর্মচারীর কাছে এই পত্রটা হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে নিয়ে বাড়ির কর্মচারী একটা দৌড় দিয়ে মদিনায় চলে গেলেন। মদিনার ওই কর্মচারীদের কাছে কি পত্রটা দেবার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই পত্র পেয়ে তারা পড়লেন যে এতটুকু চাউল, এতটুকু ডাউল, এতটুকু ময়দা, সবকিছু বিস্তারিত লেখা আছে। কিন্তু নিচে লেখা আছে, ইতি রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব ঠিক আছে, কিন্তু শেষে একটা কথা বলেছেন, সকালবেলা মাল নেব, বিকালবেলা টাকা পরিশোধ করব। সঙ্গে সঙ্গে দোকানদাররা কান্না শুরু করে দিলেন। আবু বকর এত সুন্দর একজন জ্ঞানী মানুষ, জান্নাতি মানুষ, কি একটা বড্ড ভুল করলো, যেই কথার মধ্যে শিরক রয়ে গেছে, যেই কথাটা শিরক করে ফেলেছে। এই শিরক নিয়ে যদি আবু বকর কবরে যায়, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবু বকর জান্নাতে যেতে পারবে না, আবু বকর জান্নাতে যেতে পারবে না। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, যিনি জান্নাতি মানুষ, এত বড় একজন নিয়ামতপূর্ণ বিশাল বড় বাপের একজন সাহাবী, যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আস্তে করে ডাক দিয়ে বললেন, এমন একটা কার্য করবা, তুমি তাড়াতাড়ি করে মালগুলো নিয়ে আসবা। মালগুলো তো দিলেন না। এমন সময় যখন আবু বকরের কর্মচারীরা এই বাড়ির কর্মচারীকে ফেরত দিলেন, ফেরত দেবার সঙ্গে সঙ্গে এই দোকানদারের কাছ থেকে বাড়ির কর্মচারীটা বাড়িতে এসে হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবী, ও রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর, আপনার দোকানের কর্মচারীরা তো মাল তো দিলই না। আবার বলল, আপনি নাকি বড় বড্ড ভুল করেছেন। আপনি যে ভুল করেছেন, এই ভুলের কারণে আপনি নাকি জাহান্নামী হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে শুরু করলেন। ডাক দিয়ে বললেন, কে বলেছে? বলে ওই কর্মচারীরা বলেছে। কেন বলেছে? বলে পত্রের মধ্যে নাকি ভুল লিখেছেন। আবু বকর সিদ্দিক থরথর করে কাঁপতে শুরু করলেন, হয়তো আমার ভুল হয়ে যেতে পারে। জোরে কন্না আল্লাহু আকবার। এর নাম ইসলাম। রাষ্ট্র প্রেসিডেন্টকে প্রজা ভুল ধরে। আর আমাদের যদি কেউ যদি একটু ভুল যদি সংশোধন করার জন্য কিছু বলে, ভাই তোরে খায়া ফালাইবো, তোরে খায়া ফালাইবো, আমার বিরুদ্ধে কথা বলিস, কালকেই তোরে লাল দালানের ভাত খাওয়াইবো।
খাওয়াইছেও, অপরাধ করেছে একজন আর 10 জনকে এই শাস্তি পোহানো হয়েছে। আমাদের যিনি আজকে উল্লাপাড়ার অন্যতম একজন তারকা আলহাজ রফিকুল ইসলাম খান সাহেব, যিনি ওই যুদ্ধ অপরাধীর সময় ওনার জন্ম কেবল, সেই মানুষটাকে যুদ্ধ অপরাধী ধরাইয়া দিয়েছে। তার মানে যে এটা একটা অবিচার করা হয় এই বাংলার জমিনে, আর অবিচারের কারণে, বেবিচারের কারণে আল্লাহ এমন একটা বিচার করেছে, 100তে দিল্লি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, এই জন্য ইসলামের উপরে আঘাত করা যাবে না। যেরকম রাজা সেরকম প্রজা হওয়া দরকার। আমাদের সন্তান তো বিড়ি খাবে, আমি যে সিগারেট খাই, এই জন্য তো আমাদের সন্তান বিড়ি খায়। বাবা যদি ভালো হতো সন্তান কি বিড়ি খাইতো? আপনি যদি শাসন করার তখন একটা পাওয়ার থাকতো, শক্তি থাকতো। আপনি যখন খান আপনি সন্তানকে বারণ করতে পারেন না। এই জন্য আপনার আগে ভালো হতে হবে। আপনি মাগরিবের নামাজ পড়লেন, আপনার সন্তান কি পড়েছে একটাবার কি খোঁজ নিয়েছেন? আপনি কিন্তু খোঁজ নেন নাই। অথচ সবচাইতে আপনার বড় আজকে দায়িত্ব ছিল যে আপনার যে সন্তান, আপনার সন্তান নামাজ পড়েছে কিনা। মাগরিবের ফরজ পড়ার পরে আপনার মনে পড়েছে, দেখি তো আমার সন্তান আছে না, দেখলেন জামাতে নাই, তাহলে সাথে সাথে ফোন লাগান, খোঁজলেন। কিন্তু আপনার সন্তান তো নাই। 10টার আগে ওই পাবজি আর ওই ইন্টারনেট নিয়ে, বাসতালা নিয়ে ঘোরে। আপনি ঘুম একনাসার ঘুম পাড়ার পরও লক্ষ্য করে দেখেন রাত্রি 12টা এখনো সন্তান বাড়িতে আসে নাই। সকালবেলা এসে আপনি যখন ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে এসে কথাবার্তা বলে এসে 8টার সময় এসেছেন, এসে লক্ষ্য করে দেখবেন আপনার সন্তান খুব ভালো করে ঘুমাইতেছে, কেবল আর ঘুম শুরু হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বর্তমানের ছেলেরা লেখাপড়া করে আর সামনের দিকে অগ্রসর হতে পারছে না। আর আগেকার মানুষগুলো যাই লেখাপড়া করেছে তার মধ্যে আল্লাহ একটা বরকত দিয়েছিল, তার মধ্যে একটা মনোযোগী ছিল। এখন বর্তমানে লেখাপড়ার দিকেও 12টা বেজে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভয় পাইলেন। ভয় করে দৌড়ে একদম চলে গেলেন মদিনার দোকানে। লম্বা চওড়া ঘটনা বাজান একদম সংক্ষিপ্ত করে দিলাম, শেষের দিকে নিয়ে আসছি। বাবাজি, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে দৌড় দেয়। এমন সময় বিবিঙ্গি ডুকরে কান্না শুরু করে দিয়েছে। ও বন্ধু, মহিলা মানুষ যদি ভালো হয় তাহলে স্বামীকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, আর মহিলা মানুষ যদি বেকায়দা হয় তাহলে স্বামীকে একদম জাহান্নামের দিকে নিয়ে দিবে। গোবাজান, সোনার বাবাইরা, এই জন্য পরিবারস্থকে ভালো করার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। আপনারা জানেন হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একজন অন্যতম মহিলা ছিলেন। গোমা মা রে, আপনাদের কথা 2টা মিনিট বলছি, এরপরে আবু বকরের কথা বলে শেষ করে দিব। মা রে, আপনি যে আঙ্গিনার মধ্যে বসে পড়েছেন, যেই জায়গায় এখন বসে আছেন, বোনরে যেই জায়গায় বসে আছেন, এই জায়গায় এই এলাকার মধ্যে এক সময় আপনি আলতারাঙ্গা পায়ে হলুদ বর্ণের শাড়ি পরে আপনি স্বামীর বাড়িতে এসেছিলেন। এ বোয়ালিয়ার মায়েরা, আপনি আলতারাঙ্গা পায়ে হলুদ বর্ণের শাড়ি পরে কত আনন্দের সাথে আপনি স্বামীর বাড়িতে এসেছিলেন। সেই বাড়িতে সংসার করতে করতে আপনি কত কষ্ট করলেন, জীবনে অনেক রকমের ত্যাগ স্বীকার করলেন, মার খাইলেন, অনেক কষ্ট পাইলেন, না খায়া পর্যন্ত থাকলেন। কিন্তু মা একটাবার কি ভেবেছেন, যাদের জন্য আপনি কষ্ট করলেন তারা কিন্তু বাড়িতে ঠিকই থাকবে, আপনাকে অন্ধকার কবরে রেখে দিয়ে আসবে। যেই কবরে রেখে দিবে ওই কবর হবে জান্নাতের বাগিচা, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। মারে, ওই কবরের মধ্যে যদি ধরা খেয়ে যান, কে আপনাকে ওই কবরের মধ্যে সাপোর্ট করবে? এই জন্য বলছি মা, অবশ্যই সুন্দর করে ইবাদত করার চেষ্টা করবেন। মা, আপনাকে যখন ওই কবরে রাখবে, ওই কবরটা যেন জান্নাতের বাগিচা হয়ে যায়। আপনি 5খানা মার্কিন কাপড় পরে যেদিন ওই কবরের আসামি হবেন, সেই দিন এই ফেরেশতারা যেন আহলান সাহলান বলে, আপনাকে যদি না বলে তাহলে কিন্তু বেকায়দা হয়ে যাবে। এ মা, আপনাদের স্মরণে একটা কথা বলে দেই, 3-4টা কথার মধ্যে একটা কথা হয়তো বলতে পারবো, এমন একটা কথা বলছি, কথাটা গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন রে মা। এ বোয়ালিয়ার মায়েরা এবং বিভিন্ন সোনার মায়েরা, বিভিন্ন জায়গা থেকে এসেছেন বোনেরা, আল্লাহর নবী মিরাজ থেকে ঘুরে এসে মনটা খারাপ করে একদম জমিনের মধ্যে বসে বসে গুনগুন করে কাঁদতেছে। অনেক সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আপনি কেন এত কান্নাকাটি করেন? বলে আমার ভালো লাগে না। কি জন্য ভালো লাগে না? বলে আমার ভালো লাগে না, আমার কাছ থেকে একটু দূরে চলে যাও, সুদান দূর হয়ে যাও। এমন করে যখন বলতে শুরু করলেন, গোটা সাহাবীরা সরে যায়, কিন্তু নবীজিকে রেখে ভালো লাগে না। নবীজিকে আত্মা দিয়ে ভালোবাসেন। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজিকে আত্মা দিয়ে কলিজা দিয়ে ভালোবাসতে হবে। নবীজির সাহাবীরা খুব সুন্দর করে আত্মা দিয়ে কলিজা দিয়ে ভালোবাসে রে বাজান। এমন সময় সবগুলো সাহাবী একটু দূরে থাকে, কিন্তু কেউ নবীজির থেকে চোখটা সরিয়ে নেয় না। খবরটা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর চলে গেলেন। মা ফাতিমা আনহা দৌড়ে আসলেন। একটা দৌড় দিয়ে এসে আব্বাকে ডাক দেয়, আব্বা আপনি নাকি 2 দিন হলো কান্নাকাটি করতেছেন, খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। আব্বা জানা আপনি কেন কান্দেন? কান্নার কারণটা কি একটু জানতে পারবো? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতিমা রে, কাঁদতেছি তোমাদের মতো মহিলাদের কথা মনে পড়ে। জোরে বলেন না আল্লাহু আকবার। তোমাদের মতো মহিলাদের কথা আমার মনে পড়েছে। কি মহিলাদের কথা? বলে আমি জান্নাতে, আমি মেরাজে গেলাম, জান্নাতও দেখলাম, জাহান্নামও দেখলাম। ও ফাতিমা, আমি যখন জান্নাতের মধ্যে তাকালাম, তাকে দেখি শুধু পুরুষ মানুষরা সেখানে অবস্থান করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 3 বার বললাম। বলার পরে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল আমাকে একটু জাহান্নামটা দেখানো হোক। আমি বাম দিকে তাকায় দেখি যে জাহান্নামের দিকে যখন তাকিয়েছি, ও ফাতিমা আমি তাকিয়ে দেখি তোমাদের মতো মহিলারা সেখানে বেশি অবস্থান করতেছে। শুধু অবস্থানই নয়, একটা মহিলার এত কষ্ট হচ্ছে, যেই কষ্টের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। আজকে মনে পড়ে আমি সহ্য করতে পারছি না, আমার কান্নায় আমি কান্না ধরে রাখতে পারতেছি না। ফাতিমারে, মহিলাটারে এমন শাস্তি দেখে আজও আমার মনে পড়ে যাচ্ছে, আমার ফাতিমা যদি এই অবস্থান করে, তুমিও কিন্তু জাহান্নামে হইবা। নবীর মেয়ে হবার পরেও জাহান্নাম কিন্তু তোমাকে ছাড় দিবে না, ছাড় দিবে না। জোরে কন্না আল্লাহু আকবার। যে নবী সৃষ্টি না করলে পৃথিবীতে কেউ আসতে পারতেন না, সেই নবীর মেয়ে মা ফাতিমা, যিনি জান্নাতের সর্দারনী, যিনি জান্নাতের মহিলাদের জান্নাতের সর্দারনী হবে, সেই মহিলাকে, সেই ফাতিমাকে বলতেছে, ফাতিমা তুমিও যদি এই অভ্যাসের মধ্যে থাকো, তুমিও কিন্তু জাহান্নামে হয়ে যাইবা। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে মাগো, আপনি কোন ক্ষমতার বলে, কোন পাওয়ারে আপনি বেপরদায় চলেন, কোন পাওয়ারে আপনি নিজের গতিতে চলেন? আমার বুঝে আসে না মা, আমার বুঝে আসে না। যদি একবার জানতেন, একবার কবর থেকে উঠে আসতেন, কবর থেকে উঠে এসে কোনো মহিলা যদি একবার বলতো, আমার মনে হয় পৃথিবীর কোনো মহিলা একটা অন্যায় কাজ করতো না। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, ঠিক এমন একটা অবস্থানে আল্লাহর নবী ডাকতে বললেন, ফাতিমারে আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জাহান্নামের মধ্যে যে মহিলাদের শাস্তি দেখলাম, আমি 4 শ্রেণীর শাস্তি দেখেছি। এই 4 শ্রেণীর শাস্তি দেখার পর আমার মনের মধ্যে ভালো লাগে না, মনে পড়লেই অস্থিরতা লাগে। বলে কি দেখেছেন আব্বাজান? বলেন। বলে ফাতিমারে, আমি যখন জাহান্নামের দিকে তাকালাম, তাকে দেখি একটা মহিলার কাছে 6 জন আযাবের ফেরেশতা বিশাল নকালা এরকম নখ, বড় বড় নখ নিয়ে এরকম করে আসলেন। এসে একটা মহিলাকে এভাবে 2 জন ললি টিপে ধরলেন, আর এত জোরে চাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে জিহ্বাটা অনেক টুক বের হয়েছে, জিহ্বাটা টেনে অনেক দূর নিয়ে গেলেন। আর একজন ফেরেশতা ওই জাহান্নামের ভিতর থেকে একটা আগুনের রড নিয়ে এসে মহিলাটার জিহ্বার মাঝখানে ঘিরে দিলেন। এইভাবে যখন গাড়তেছিলেন, তখন মহিলাটার চিৎকারে গোটা জাহান্নাম তোলপাড় শুরু হয়ে গেছে। আমি এই দৃশ্য দেখে সহ্য করতে পারছি না, এখনো মনে পড়তেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল বলেন এই মহিলাটাকে কেন এত শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলেছিলেন, ও নবীজি, এই মহিলা সেই মহিলা, এই মহিলা সেই মহিলা, এই মহিলার মতো যদি কেউ অন্যায় করে, তাহলে প্রত্যেকটি মহিলাকে আল্লাহ শাস্তি দিবে। সুতরাং এই মহিলাটার মতো যদি পৃথিবীতে যেন কোনো মহিলা যেন কোনো অন্যায় কাজ না করে। বিশ্বনবী সেদিন ডাকতে বলেছিলেন, ও জিব্রাইল বলো কি অন্যায় করেছে? বলে এই মহিলা দুনিয়ার বুকে যখন কথা বলেছে, কথায় কথায় ফাহিশা কথা বলেছে, কথায় কথায় জোরে কথা বলেছে, চিল্লিয়ে কথা বলেছে। এই মহিলাটাই জিহ্বা দিয়ে, এই মুখ দিয়ে শুধু গীবত করেছে। এই 3টা কারণে আল্লাহ তাআলা এই মহিলাটার জিহ্বা
টেনে নিয়ে এসে এই শাস্তিটা দিচ্ছে। দুনিয়ার বুকে কোন মহিলা যদি মানুষের গীবত করে, ফাহিশা কথা বলে আর জোরে কথা বলে, আল্লাহ সেই মহিলাকে এই শাস্তি দিবে। মা ফাতিমা মুস্কি হাসি দিয়ে বলে, আব্বা জান, আমার মধ্যে এই বিষয়টা নাই, আমি হয়তো আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। আর আমাদের মা বোনেরা কি রেহাই পাবে? কথা বলেন, রেহাই পাবে? কিসের গৌরব? রূপের বাহাদুরি থাকবে, আপনার বংশের বাহাদুরি থাকবে, বাপের বাড়ির গল্প থাকবে, কোনো কিছু থাকবে না, সব ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য মাদেরকে বলছি, মাগো আপনারা খুব সুন্দর করে এখান থেকে বের হয়ে আসেন, এখান থেকে বের হয়ে আসেন। বাদ বাকি আর 4টা কথা 3টা কথা, সামনের দিকে অগ্রসর হতে পারছি না। একটা কথা বলবো, সেটা হলো রাসূলের কাছে একজন মহিলা আসলেন। মহিলাটার নাম জামিলা। কি নাম? একটু কথা বলেন, কি নাম? জামিলা। এই জামিলা বিবাহ শাদী হয় নাই। জামিলা শব্দের অর্থ সুন্দরনী। সুন্দরনী মহিলা, মদিনার মধ্যে অন্যতম একজন সুন্দরনী মহিলা। বাবাও নাই, মাও নাই। জামিলা ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়েছে। পর্দায় অবস্থায় আসলেন, নবীজির পাশে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। কি আরজি? বলে, আমি বিবাহ করব, কিন্তু আমাকে একটা সুপাত্র দিতে হবে। কি সুপাত্র? বলে, যেই সাহাবীর মধ্যে 4টা আমল আছে তাকে আমি বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলে। সাহাবী, নবীজি ওই সময় সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছিলেন। আপনারা যেভাবে কথা শুনতেছেন এভাবে নবীজি সাহাবীদেরকে নিয়ে। এখন তো সাউন্ড সিস্টেম, তখন সাউন্ড সিস্টেম ছিল না। নবীজি মসজিদের নববীতে কথা বলতেছেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, এই যে আমার পাশে জামিলা, জামিলা শব্দের অর্থ সুন্দরনী। যখনই বলেছে জামিলা, সকলেই জানে সুন্দরনী। বলে, এই সুন্দরনী মহিলাকে কে বিবাহ করতে চাও? উনি বিবাহ করবে, বিবাহ বসবে, তাড়াতাড়ি করে বলো। সবগুলো সাহাবী, মুরব্বী থেকে একদম অল্প বয়সী পর্যন্ত হাত তুলেছে। জোরে কোন আল্লাহু আকবার। সুন্দর দেখলে কেই নাই পাগল হয়। সুন্দরী মহিলা দেখে সবগুলো মানুষ পাগল পারা হয়ে গেছে। বলে, একটা শর্ত আছে। কি শর্ত? বলে, শর্ত হলে এই মহিলা বলবে তোমরা সেই শর্তের মধ্যে যদি পড়ো তাহলে তাকে বিবাহ করবে, নইলে কিন্তু বিবাহ করবে না। নবীজি বললেন, তাহলে তোমরা এই কথাটা শোনো। জামিলা বললেন, হুজুর, যেই মানুষটা সারা দিন ভরা শুধু দান সদকা করে, আমি তাকে বিবাহ করতে চাই। কিছু সাহাবী হাত নামায় ফেললেন, আর কিছু সাহাবী হাত তুলে এসে। জোরে কোন আল্লাহু আকবার। যখন হাত নামায়াছেন, নবীজি খালি মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। নবীজি তো এই পেঁচটাই মারটা তো বুঝতে পেরেছে, এমন একটা কথা বলেছে, কিন্তু সাহাবীরা এই কথাটা বুঝতে পারে না। সোনার ভাইরা, এমন সময় জামিলা বলতেছে, 2 নাম্বার আমল এই মানুষটা যার মধ্যে আছে, আমি তাকে বিবাহ করতে চাই। কি আমল? বলে, যেই ব্যক্তি রাত্রে এবং দিনে, দিনে 1 খতম এবং রাতে 1 খতম কোরআন শরীফ খতম করে, আমি তাকে বিবাহ করতে চাই। আপনার যতগুলো সাহাবী ছিলেন তার অর্ধেক হাত নামাইলেন আর অর্ধেক হাত তুলেই আছেন। তার মানে নবীজি এই দৃশ্যটা দেখে মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। জোরে কোন আল্লাহু আকবার। জামিলা বলতেছে, হুজুর, 3 নাম্বার আমল, এই আমলটা যার মধ্যে আছে আমি তাকে বিবাহ করতে চাই। কি আমল? বলে, যেই ব্যক্তি সারা বছর নফল রমজান মাসে, রমজানের রোজার পরে সারা বছর নফল রোজা রাখে, আমি তাকে বিবাহ করতে চাই। আল্লাহর নবী যখনই বলেছে, কথাটা কি শুনতে পেরেছো? গোটা সাহাবীর মধ্যে সবগুলো সাহাবী হাত নামিয়ে ফেলেছে। একজন বাইতে সাহাবী, আমার চেয়েও কালো, জম্মের কালো, এমন একটা কালো সাহাবী হাত তুলে আসে। আল্লাহর নবী খালি মুস্কি মুস্কি হাসতেছে। বুঝতে পেরেছি তুমি কি হয়তো জয় করবা। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, জামিলা ডাকতে বলে, হুজুর, আমি কালো দেখবো না, দলাও দেখবো না, বংশও দেখবো না, কোনো কিছু দেখতে চাই না গো হুজুর। যেই মানুষটার মধ্যে 4টা আমল আছে, আমি তাকে বিবাহ করব, আমি তাকেই বিবাহ করব। আহারে ইসলামিক মেয়েরা, তারা কিন্তু জ্ঞানী এবং আলেম ওলামা এবং ভালো আমলদারি মানুষকে বিবাহ করতে চায়। আর বর্তমানের মেয়েরা যেইটা হ্যামসাম ছেলে তাকে ছাড়া বিবাহ করতে চায় না। যে ছেলে বিড়ি খায় না তাকে বিবাহ করব না, যে ছেলে বিড়ি খায় সে হ্যামসাম। যে ছেলে মাথার চুলটা বাজ করে কাটে, মাথার চুলটা বিভিন্ন ভাবে কাটে। বাবাজি, আজকে একটা দৃশ্য দেখলাম, এমন কাটা কাটছে যে কাটতে কাটতে মাথার মাঝখানে কিছুটা রেখে দিয়েছে। ও সোনার ভাইয়েরা, চুল কাটার 3টা সিস্টেম আল্লাহর নবী বলেছেন, নাইরা করতে হবে, অথবা কান পর্যন্ত বাবরি রাখতে হবে, অথবা আপনার চুলটা এমন ভাবে রাখতে হবে যেন সিমটি দিয়ে ধরার মতো হয়, এমন ভাবে 3 কিসিমের চুল রাখতে হবে। 3 কিসিমের চুল যদি রাখে, রাসূলের একটা সুন্নত আদায় হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর বর্তমানের হ্যামসাম ছেলেদের চুল পিছনে নয় সামনে রেখে একবারই মারে।
ওরে বাবা, আর মুরব্বীদের শুধু রাগ হয়, ভাই দেখ তো বানর সা কই বসে মুরব্বীরা, দেখ তো বানর সা। ভদ্রতাকে গায়ে লেখা থাকে সোনার ভাইরা, দেখ তো সাইজ, কথাটা বলেই থাকে মন থেকে, যদিও বলতে চায় না, কেমন যেন দৃশ্য দেখলেই মনে পড়ে যায়। সোনার ভাইরা, এইবার জামিলা চিন্তা করছেন যে কালো হোক দলা হোক একটা বিষয় নেই, আমল থাকলে আমি তাকে বিবাহ করব। কালোর কালো বাইটের বাইটে, একদম বাইটে সাহাবী, উনি হাত এভাবে তুলে আছে, অনেকেই বসে আছে আর উনি দাঁড়াই ততটুকু হয়েছে, তাহলে কতটুকু সাহাবী? এমন একজন সাহাবী হাত তুলে আছে, নবীজি খালি মুস্কি মুস্কি হাসতেছে। কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন যে কালো মানুষের দলা বউ হয়, কালো মানুষের দলা বউ হয়, আর দলা বইয়ের কালো স্বামী হয়। কালো স্বামী হলো একটা শান্তি আছে, যদি ভালো স্বামী হয়, যদি জ্ঞানী স্বামী হয়, ভালো স্বামী হয়,